একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা সবাই ভর্তি হচ্ছ। এক্ষেত্রে কলেজে ভর্তিতে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে তার তালিকাটা আমরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। কারণ সায়েন্স, আর্টস, কমার্স তোমরা অনেকেই বোঝো না, অনেকগুলো সাবজেক্ট দেখতে পাও। সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কোনটা কি, কয়টা সাবজেক্ট এক্সাম হবে, কয়টা বিষয় পরীক্ষা হবে, ওভারঅল ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে ভিডিও শুরুতে বলি, তোমাদের মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা বিভাগের 3টা আলাদা ভিডিও পাবা, যেখানে আমরা তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা এইচএসসি লেভেলে একাদশ দ্বাদশ শ্রেণী পড়তে পারো সেই সাবজেক্ট চয়েস আমরা তুলে ধরবো তোমাদেরকে। তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখো, কারণ আমি সাবজেক্টগুলো অ্যানালিসিস করে বুঝে শুনে দিন তোমাদের সেই ভিডিওগুলো বানাচ্ছি। তো এখানে আমরা সাবজেক্টের তালিকাগুলো একটু দেখে নিই, যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং তালিকার লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে তালিকাটা শেয়ার করতে পারবে। ডিসক্রিপশনে সোভরেন স্টাডি লিঙ্কটা চেক করবে। ওকে, তো এখানে আমি প্রথমত আগে আবশ্যিক বিষয় এক্সপ্লেন করি। তোমাদের কটা সাবজেক্ট পরীক্ষা হবে তা জানো? 7টা। তোমাদের আবশ্যিক বিষয় হচ্ছে 3টা, গ্রুপ সাবজেক্ট 3টা, চতুর্থ বিষয় 1টা, টোটাল 7টা সাবজেক্টে পরীক্ষা হবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতেই পারো যে ভাইয়া মাত্র 7টা, আমি তো জানি অনেকগুলো বই পড়তে হবে। কিন্তু আসলে ঘটনাটা উল্টো। সেটা হচ্ছে তোমাকে পরীক্ষা হবে 13টা সাবজেক্টে, কিন্তু তোমার রেজাল্ট আসবে 7টা সাবজেক্টে। মানে সাবজেক্ট এবং পত্র দুইটা আলাদা বিষয়। তো 13টা পত্রে পরীক্ষা হবে, কিন্তু রেজাল্ট আসবে মাত্র 7টা বিষয়। তো এখানে আমি ব্যাপারটা আরও একটু সহজভাবে বুঝাই। প্রথমে আগে আবশ্যিক বিষয়টা এক্সপ্লেন করি। আবশ্যিক বিষয় তোমাকে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য সেম, এটা থাকবে। এখানে কোনো মানে এমন না যে চেঞ্জ আছে, তুমি চাইলে নিতে পারবা, তুমি চাইলে নিবে না, এমন কিছু না। তো এখানে বাংলা, যেখানে বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে বাংলা বিষয়, তোমরা যেমন এই যে এসএসসি রেজাল্ট দেখছো, সেখানে কিন্তু বাংলা দিয়েছে, শুধু প্রথম দ্বিতীয় পত্র কিন্তু দেয় না। ইংরেজির ক্ষেত্রেও তাই, প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে ইংরেজি এবং আইসিটি কিন্তু কোনো ভাই বোন নাই, ও একাল সিঙ্গেল পার্সন। তো দেখা গেল যে এই 3টা সাবজেক্ট হচ্ছে তোমাদের, যেখানে টোটাল 5টা সাবজেক্ট হয়, কিন্তু 5টা পত্র হয়, কিন্তু ওভারঅল তোমাদের 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি। ওকে, এইটা কিন্তু সবার, সায়েন্স, আর্টস, কমার্স আবশ্যিক বিষয়টা সবার থাকবে। এই তালিকাটা মাথায় রেখো। সেকেন্ড আমরা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের নাম আসলে মাত্র 4টা সাবজেক্টের নাম আসবে, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, ঠিক আছে, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে তোমাদের এখানে রসায়ন, তারপর হচ্ছে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। তো এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত থেকে তুমি যে কোনো 3টা নিতে পারবা। তোমার বিজ্ঞান বিভাগের মেইন সাবজেক্ট হিসেবে উপরে আমরা কথা বলেছিলাম যে গ্রুপ সাবজেক্ট হচ্ছে 3টা, সেক্ষেত্রে তুমি 3টা নিতে পারবে এখান থেকে, যে কোনো 3টা। সেক্ষেত্রে তুমি চাইলে এই 3টা নিতে পারো, অথবা নিচের এখানে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান যে কোনো একটা নিতে হবে। তোমাকে পদার্থ রসায়ন নিতেই হবে, যেমনটা এসএসসি পর্যায়ে ছিল। ওকে, এখানে আহামরি কোনো মানে কিছু নাই। সো বুঝতে পারছো আশা করি। এবার আসছি মানবিক ব্যবসা বিভাগ। ব্যবসা বিভাগের হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং ফিনান্স ব্যাংকিং, তো এইগুলো রয়েছে। তোমরা এসএসসিতে শুধু হিসাব বিজ্ঞান পেয়েছো, বাট এখানে আরো নতুন 3টা বই আছে। এখান থেকে যে কোনো 3টা তোমাকে নিতে হবে মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট হিসাবে। তুমি কিন্তু 4টা নিতে পারবে না, হয় তুমি হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, এই 2টা নিবাই, তার সাথে তুমি হয় উৎপাদন নিবা না ফিনান্স নিবা। এখন দেখতে হবে তোমার কলেজে কি আছে, ঠিক আছে। এগুলো নিয়ে কোন সাবজেক্ট ভালো হবে, কোন সাবজেক্ট খারাপ হবে, এটা নিয়ে ভিডিও পাবো, সেগুলো দেখো। বাট ওভারঅল এই 2টা সাবজেক্ট এবং এই টোটাল 4টা সাবজেক্ট তোমাদের ব্যবসা বিভাগের সাবজেক্টের তালিকায় থাকবে। এরপর আসছি মানবিক বিভাগ এবং 4 সাবজেক্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে। চতুর্থ বিভাগ যদি মানবিক বিভাগে যদি কথা বলি, মানবিক বিভাগ ইতিহাস, ইসলাম ইতিহাস, পরিণতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান। এখানে এই যে 9টা 8টা 9টা সাবজেক্ট আছে, এখান থেকে যে কোনো 3টা সাবজেক্ট তুমি মানবিক বিভাগের জন্য নিতে পারো। হয় তুমি এই 3টা নিতে পারো, নয় তুমি এই 3টা নিতে পারো, নয় তুমি এই 3টা নিতে পারো, যে কোনো 3টা তুমি নিতে পারো, যে কোনো ইচ্ছে তুমি এই 3টা এটা নিতে পারো, এটা নিতে পারো। এখানে মানবিক বিভাগের সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও আছে, সেটা দেখো। বাট ওভারঅল এইভাবে তোমরা মানবিক বিভাগের সাবজেক্টগুলো দেখতে পারবা, এবং এখান থেকে তোমার কলেজ যেগুলো অ্যাভেলেবেল রেখেছে সেগুলো থেকে তুমি তোমার কলেজ চয়েসটা দিবা। কেমন? সবার শেষে আছে চতুর্থ বিষয়। চতুর্থ বিষয় ঐচ্ছিক বিষয়, এখানে ফেল করলেও কোনো সমস্যা নেই, বাট এই সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ। তোমার মূল সাবজেক্ট A+ পাওয়ার ক্ষেত্রে এখানে কৃষি শিক্ষা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, ইসলামী ইতিহাস, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, ফিনান্স ব্যাংকিং থাকবে। এখান থেকে যে কোনো একটা তুমি নিবা। তবে এখানে পরিসংখ্যান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এটা নিতে পারে, এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবা। তার চাইলে মানবিক ব্যবসা নিতে পারবা, বাট নেওয়া উচিত হবে না। বাট তুমি যে কোনো একটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান যে কোনো একটা নিতে পারবা তুমি। কেমন? সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে উৎপাদন ব্যবস্থাপনা এবং ফিনান্স ব্যাংকিং, এখানে কি শিক্ষা, অর্থনীতি, এগুলো তোমরা, গার্হস্থ্য বিজ্ঞান, এগুলো তোমরা শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীরা নিতে পারবা। আর মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই 3টা বাদে যে কোনোগুলোই নিতে পারো ওভারঅল তোমরা চতুর্থ বিষয় হিসাবে। তো চতুর্থ বিষয় হিসেবে চতুর্থ বিষয় কোনটা সিলেক্ট করবে, এটা নিয়ে আমাদের ভিডিও পাবে, সেই ভিডিওটা তোমরা দেখো ওভারঅল। বাট আশা করি তোমরা এখান থেকে যে কোনো একটা
চুজ করবা, একটু বুঝে শুনে সিলেক্ট করবা, সেটা আমরা তোমাদের যখন সাবজেক্ট চয়েস নিয়ে কথা হলো তখন বুঝিয়ে দিব। বাট এটা হচ্ছে তালিকা, এই তালিকার ঊর্ধ্বে আরও কয়েকটা সাবজেক্ট থাকতে পারে এদিক ওদিক, তবে সেগুলো খুবই সামান্য, এই জন্য ওগুলো ইনক্লুড করা হয় না বা মনে পড়ে না আমার এই মুহূর্তে। বাট তোমার যদি কোনো সাবজেক্ট মনে থাকে সেটা কমেন্ট জানাতে পারো। তো এই আপাতত আমাদের এই পুরো সাবজেক্টের লিস্ট তোমরা বুঝতে পেরেছো। মূলত এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা হবে, তবে এখানে আবশ্যিক বিষয় 5টা, আর গ্রুপ সাবজেক্ট 4টা সাবজেক্টের 2টা পত্র, প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে, তো 8টা। এখানে আমি যতগুলো সাবজেক্টের নাম বললাম, এই যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো কিন্তু প্রত্যেকটার প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে, কথা বুঝছো? প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে, জাস্ট আমি উল্লেখ করলাম না। তো এখানে তোমার ইতিহাস 2টা পড়তে হবে, ইসলাম ইতিহাস 2টা, পরিণতি 2টা, সবগুলো 2টা করে, বুঝছো? এখানে সাবজেক্ট 9টা, বাট বই হয়েছে 18টা। সো এইভাবে তুমি মূলত যে কোনো 3টা বইয়ের 6টা বই তুমি কমপ্লিট করবা। ঐচ্ছিক বিষয় তুমি একটা বইয়ের 2টা বই শেষ করবে, একটা বিষয়ের 2টা বই, ঠিক আছে? টোটাল এখানে হলো 8টা বই, আর এখানে 5টা বই, কয়টা হয়? 13টা সাবজেক্টের পরীক্ষা দিবে, রেজাল্ট আসবে তোমার টোটাল 60টায়। কারণ 6টা সাবজেক্ট হচ্ছে গিয়া প্রথম ও দ্বিতীয় পদে রয়েছে, ওদের 6টা সাবজেক্ট আসবে ডাইরেক্ট, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা থাকবে, যেখানে মোট 60টা হবে তোমার। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা, আশা করি তোমরা বুঝছো। তারপর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।